তো রেডি হয়ে গেলাম, যাবো একটু বিয়ে বাড়ি। সব কিছু আটকানো হয়েছে। মা যাবা না? না 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 আমরা চলে যাই। যাও যাও মা যাও। না না করা, এদিকে দেখো, আপা দাও, দিবে না। চলো চলো। ওই ফ্যান অন করা আছে রে মন্দিরা, ফ্যানটা অন করা আছে। তো আমরা বাইরে হয়ে গেলাম, বিয়ে বাড়ি যাবো। এখন চলে যাচ্ছি বিয়ে বাড়ি। তো দান কিনা হয় নাই, দান কিনবো রাস্তাতেই, মানে দোকানে ঢুকে কিনবো। আর ওর বাবা যে গেঞ্জিটা পরছে, ওর জন্য একটা গেঞ্জি কিনবো। তো এদিকে দেখো দান কিনা হচ্ছে। একটা কি বলতো জামদানি কিনা হয়েছিল, হলুদ লাল রঙের। হলুদটাই বেশি, মানে লাল কম, হালকা হালকা লাল, আর গোটা শাড়িটা হলুদ। নতুন বউ তো সেজন্য ভাবলাম যে হলুদটা ভালো লাগবে। তো তোমাদের সামনে দেখানোই হয় নাই। আর পরে যে বাচ্চা নিয়ে সমস্যা হয়ে যায় না ভিডিও করা, তো ওইটাই আর কি। তো তারপর গেলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম, নিয়ে তারপর চলে গেলাম বিয়ে বাড়ি। কারণ কি বলতো, ওর একটা মানে বন্ধুর বিয়ে, তো বন্ধু বলতে ভাইয়ের মতন দেখে আর কি। আমাদেরকে দাদা বৌদি করে ডাকে, তো ভাইয়ের মতন যেহেতু, তো মিষ্টি তো নিতে লাগতো বলো। আর এদিকে মাংস হয়েছিল, মাছ, কাতলা মাছ হয়েছিল, খাসির মাংস, তারপরে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের সবজি, তারপর পাঁপড় ভাজা, স্যালাড, দই, মিষ্টি, চাটনি, এইসবে ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর সারাটা মানে কোলে কোলে নিয়েই খাইতে লাগলো মেয়েকে, কারণ ওর বাবা খাইতে বসছে, আমিও খাইতে বসছি। তো কোলে ছাড়া তো উপায় নেই, কারণ ওর বাবা নিয়ে তো খাইতে পারবে না, তো আমাকে নিয়ে খাইতে লাগলো। আর এদিকে চলে আসলাম খাওয়া দাওয়া করে, বসে একটু হাওয়া খাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু নতুন বউকে দেখাই দিই। তো এদিকে দেখো নতুন বউ বসে আছে। তো এদিকে আমরা বাইরে গেলাম, খাওয়া দাওয়া শেষ, আমরা বাইরে বসছি, আমি বাইরে যাচ্ছি। আর এদিকে দেখো অনেকটা রাত হয়ে গেছিলো, মানে রাস্তায় কেউ একটা নাই, সেখানটা কয়েকজন খালি লোক দাঁড়াইছিল, আর তাছাড়া রাস্তায় অতটা লোক ছিল না। আর এদিকে চলে আসলাম পরের দিন সকালে। তো মানে সকালটা এত সুন্দর লাগতেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর ঠাকুরের দর্শন করাই দিলাম সকাল সকাল তোমাদেরকে। আর এখানে একটা পাখি খুব সুন্দর করে ডাকতেছে, সেজন্য আর কি তোমাদের সামনে শেয়ার করলাম। শুভ সকাল বন্ধুরা, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো এখন সকাল বাজে 6টা বাজে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠা হয়েছে, কারণ ওর বাবা সকাল সকাল এখনই চলে গেল কাজে। ফোন করছে যে সকাল সকাল আজকে কাজ আছে, তো সেজন্য কাজে চলে গেল। আর মেয়েরা ঘুমাচ্ছে, তো ভাবলাম আমি আর ঘুমাবো না, এখন সকাল যেহেতু হয়ে গেছে, উঠলাম যেহেতু, তো আর ঘুমাবো না, এখন কাজ বাজ শুরু করে দিই। তো ভাবলাম আগে তোমাদের সাথে কথা বলে নিই, তারপর কাজ বাজ করবো। তো এই আর কি এখন। আর এদিকে দেখো আমার একটা গালের মধ্যে কি উঠছে। তো এখন শুরু করে দিই কাজ বাজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে হচ্ছে সোমবার, মেয়ের পরীক্ষা আছে, তাড়াতাড়ি কাজগুলো সেরে ভাত বসাতে লাগবে, তো দেখতে থাকো। এদিকে চলে আসলাম রান্নাঘরে এসে যে বিছনাটা তো উল্টানো থাকে, তো বিছনাটা পাইতে নিলাম, পাইতে রেতে নিয়ে তারপরে এদিকে বাসনগুলো ছিল, বাসনগুলো ভাবলাম যে না আগে, মানে এগুলা বাসন মাজা বাসন, তো এগুলা নিয়ে যায় ঝুড়ির মধ্যে রাখলাম। এন্ড মাছ বাইর করে নিছি ফ্রিজ থেকে, কারণ এখন যদি না বাইর করি না তো বরফটা ছাড়তে যাবে না। আর এদিকে দেখতে পারলাম মাছ বাইর করে নিছি। আর এদিকে
নির্মা নিয়ে আসলাম, নির্মা দিয়ে ভালো করে মানে টেবিলটা মুছে নিতে লাগে, কারণ টেবিলটার উপরে যেহেতু খাওয়া দাওয়া হয়, খাওয়ার রান্না করে রাখা হয়, তো টেবিলটাও মুছে নিলাম। এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে মুছে নিলাম, মুছে টুছে নিয়ে ঘর দুয়ার মুছে টুছে তারপর একবারে মানে আজকে ঘর দুয়ার সবটাই মুছা হয়ে গেছে, কারণ সকালে যেহেতু উঠা হয়েছে আর মেয়েরা ঘুমায় আছে, তো ভাবলাম যে ফটাফট আগে ঘর দুয়ারগুলো মুছে নিই। তো আজকে কাজ বাজগুলো একটু সকাল সকালই হয়ে গেছে। এই তো আমার ছোনা মাম্মামটা ঘুম থেকে উঠে গেছে না মা, ঘুম থেকে উঠে গেছে। কি মুয়া। চা বানাই। চলে আসলাম রান্নাঘরে, এখন চা বানাবো। মেয়ের জন্য এখন খাবার বানায় রাখবো, কিন্তু এখন খাওয়াবো না, একটু পরে খাওয়াবো। এখন ঘুম থেকে উঠলো তো, তাই আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি, তাই তাড়াতাড়ি চা বানাচ্ছি। এখন বাজে 8টার মতন, কতক্ষণ ধরে বসেছিলাম মেয়েকে নিয়ে। তো চাটা খাই আগে। হ্যাঁ, এদিকে ভাত হয়ে গেছে, কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। বদমাইশি। তো ডাল সিদ্ধ ভাত হয়ে গেছে, ভাত নামাই দিচ্ছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর ডাল সম্বাদ দিব, মশলা করে রাখলাম। মাছ রান্না করব, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত আর মাছ। তো ওদিকে চা বানায় রেখে দিচ্ছি, চা এখনো খাওয়ারে সময় পাইনি, চা বোধহয় ঠান্ডা হয়ে যাচ্ছে। মেয়েকে খাওয়াইলাম, এদিকে কাজ করতে করতে চা খাওয়ার সময় পাচ্ছি না, তো পরে আসতেছি। এইদিকে উনি এসে বসে শুয়ে আছে রান্নাঘরে, যে যখনই ভিডিও অন করবো তখনকার দেখবো শুয়া, বাড়িতে থাকলে শুয়ে থাকে সবসময়। এখানে বসে দিচ্ছি মাছ, মাছ ভাজা হচ্ছে। আজকে করবো মাছের কারি। কারি বলতে কি বলতো, মশলা দিয়ে খালি। এখানটায় মশলা কোথায় আছে, এখানটায়, এই যে এখানটায় মানে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, আদা এগুলা একটু ভাইজে নিয়ে তারপর পেস্ট করে নিচ্ছি। এটা এখন এটা দিয়ে মাছটা দিয়ে হালকা মাখা মাখা করব। আর এখানে ডাল আছে, ডাল আছে, ওর বাবা খাইয়ে গেল। এই যে ডাল সিদ্ধ, এখানে ভাত, এই যে মেয়ে খাচ্ছে, এখানে ওই স্কুল যাবে, আর ওর বাবা খাইয়ে দিয়ে চলে গেলো। তো তো মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, মাছ ভাজা নামায়ে ওই তেলের মধ্যে মশলা দিয়ে দিলাম। তো এটা একটু ভাজাভাজি করে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। আর এর মধ্যে হলুদ লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে যেহেতু, তো আর কিছু দিব না, খালি একটুখানি গরম মশলা দিব। তো জল দিয়ে দিছি, এখন এক এক করে মাছগুলা দিয়ে দিব। কালারটা কি সুন্দর উঠছে না, খাইতে যে কেমন হবে, মনে তো হচ্ছে ভালোই হবে, বলো। আর এই যে মাথাটা মাছের, এটা একদম ভাঙ্গে নিছি, কারণ কি বলো তো, আমাদের বাড়িতে কেউ খায় না মাছের মাথা, তো নষ্ট কেন করব বলো। আর মাছ কিনলে তো মাছের মাথা দিবেই, মাছের মাথা ছাড়া তো মাছ দিবে না। তো সেজন্য একদম ভাঙ্গে চুরচুরা করে মাছের ঝোলে দিয়ে দিলাম। আর এই মাছটা ভাঙা কেন বলো তো, এই আমার মেয়েকে দিলাম, ও বলে খাবে বলে। তো অল্প ভাত খাওয়া হয়ে গেছে, তো লাস্টের দিকে বলতেছে যে মাছে ভাজা খাবে, সেজন্য অল্প ভেঙে দিলাম। আর এই পাশটায় কেন ভাঙলাম বলো তো, এই পাশটাতে কাটা কম থাকে, সেজন্য ভাবলাম যে এইটুকুই দিই, এখন খাক,
খাওয়া হয়ে গেছে, না হলে গোটাটাই দিতাম। তো বেকার বেকার তুই শুধু মাছে ভাজা খাবে, তো হোক আগে। হ্যাঁ, এমন সময় হচ্ছে 9:30 বাজে। আজকে সকাল সকাল ঘর মুছা আর রান্না বান্না হয়ে গেছে। বাসন কাসনগুলো কলে পাড়ে নিয়ে রাখলাম, কারণ জল নাই কলে। কুয়াতে ধরো কুয়াতে জল নাই, শুকায় গেছে। তো পরে মাজবো বাসন টাসনগুলো। এখন এই যে মেয়ে রেডি হয়ে গেছে, ও স্কুল যাবে 10টার দিকে। ওর বাবাকে ফোন করতে লাগবে। নোংরা। আর ইনি বাবু তো বদমাইশি শেষ হয় না। এখন বিছনা গুছাবো, বিছনা গুছায় টুছায় বাকি কাজ করব। বিছনা গুছাবো, কাপড় চোপড় সব উল্টাপাল্টা হয়ে আছে, এগুলো কাজ করবো এখন। রান্নার কাজটা আজকে শেষ হয়ে গেল তাড়াতাড়ি। দুপুরবেলা রান্না বান্নার কোনো ঝামেলা নাই। একবারে যদি রাত্রেবেলা করতে লাগে রাত্রেবেলা করব। এটা চান্দন হইল। মেয়ে ঘুমাচ্ছে। তো সকালবেলা দেখলাই সকাল সকাল আজকে সব কাজ বাজ হয়ে গেছে। এখন বাজে 11:30। তো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর লাইন নাই, লাইন চলে গেছে। জানলা দিয়ে হাওয়া আসতেছে জন্য ঘুমাচ্ছে। যে হাওয়া না থাকলে উঠে যাইতো। আজকে আবহাওয়াটা খুব সুন্দর করছে, ভালো, মানে অত একটা রোদ নাই, হালকা হালকা। পাখি ডাকতেছে, এখানটা সবসময় পাখির আওয়াজ ভালো লাগে বলো। তো আজকে ভিডিওটা ভাবতেছি আর সেরকম একটা বড় করব না, এখানটা এন্ড করে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।